सब कोई को आने के लिए अब प्लीज अपने घर आप लोग सेफली पहुंचे, प्लीज रास्ता खाली करे, प्रशासन करिए प्लीज। नेक्स्ट अच्छे मूवमेंट के लिए आज जाना जरूरी है। आप लोग मिल जाएगा। थैंक यू। শিক্ষা লড়াই আমরা যখন ইনজেকশন নিতে যাই ডাক্তাররা সেরকমই আমি এবং আরেকটা জিনিস হচ্ছে সোনাম স্যারকে সাপোর্ট করছি মানে আমি আপনাদের আজকে বিক্ষোভটা কেন, কি ইস্যুতে? নবজাগরণের জন্য এই বিক্ষোভ ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো পার্টি পলিটিক্স ছাড়া আমাদের শিক্ষার উন্নতির জন্য, আমাদের স্বাস্থ্যের উন্নতির জন্য। যেভাবে এতগুলো বাচ্চা প্রাণ নাশ করেছে, এর থেকে বেশি বাচ্চা যেন আর এইভাবে আত্মহত্যা না করে, এইভাবে প্রশ্ন ফাঁস যেন না হয়। এই আমাদের হাবড়াতেও একটা বাচ্চা 7 বছরের বাচ্চা ভুল ইঞ্জেকশনের জন্য মারা গেছে, সেটাও আমি চাই না। আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা এভাবে নড়বড়ে সেটা আমরা চাই না, যে সরকারই হোক। উই আর জেনজি, উই আর এডুকেটেড পিপল। আমাদের লড়াইটা, আমাদের কাছে কোনো তলোয়ার নেই, যেটা আমাদের আছে শিক্ষা। আমরা পেন দিয়ে সেই লড়াই করতে চাই এবং সরকারের যে জায়গায় যেটা সমস্যা হবে আমরা সেটা নিয়ে কথা বলবো। সরকার যেটা ভালো করবে সেটার পক্ষে থাকবো, সরকার যেটার বিপক্ষে থাকবে তার বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা যেরকম বাড়িতে মা যদি খাবারে নুন কম দেয়, মাকে বলি মা नमक कम हुआ है, उस हिसाब से जहाँ पे प्रॉब्लम धर्मेंद्र जी का जहाँ पे वो क्या चीज़ के लिए वो इतना लोगों का जो प्राण गया, तो यहाँ पे সজলদা क्या बोल रहे हैं, পশ্চিম বঙ্গ में तो जाता है, পশ্চিম বাংলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে কয়েকটা ছেলে মেয়ে এর থেকে বেশি হয়তো যায়। আপনি কি মানবতার বিরুদ্ধে লড়াই করছেন স্যার? আমরাই তো আপনাকে এনেছি। আমরা 18 বছরের পরে গিয়ে আমরা পার্টি পলিটিক্স পাই, সবার আগে তো মানবতা। তো এই লড়াই মানবতার লড়াই, যেখানে ভুল হবে আমরা সেটা করব। আমি নিজে একজন MA BEd এর ছাত্রী, তো আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য লড়াই করছি। সেখানে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, উই আর অল ইন্ডিয়ান, বাইরেরও কিছু ফরেনার আছে। এই লড়াই শিক্ষার লড়াই, শিক্ষা প্রসারের লড়াই। আপনারা কি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রেজিগনেশন চাইছেন? 5 मिनट में, बस 5 मिनट में इसको ये कीजिए। আপনারা কি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন ডিমান্ড করছেন? অবশ্যই। আমার বাড়িতে যদি রান্নার যাকে আমি রেখেছি সে যদি ভালো রান্না না করে, আমি তাকে তো রিপ্লেস করবো। খারাপ রান্না তোরই খাবো। আমরা এত টাকা দিয়ে আমরা এত পড়াশোনা করছি, আমরা এডুকেশন নিচ্ছি, প্রশ্ন ফাঁস হচ্ছে, অবশ্যই চাইবো, কিন্তু রিপ্লেস এমনই হোক যেন আবার অন্যজন এরকম কেউ এলো সেরকম নয়, নড়বড়ে যেন না হয়। যেটা হবে সিস্টেমকে সিস্টেমেটিক্যালি যেন হয়, এটাই চাইবো।